আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার নাম আবুল হাসনাত, আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে। তো বন্ধুগণ, আজকের ব্লগ শুরু করছি। আজকে যাচ্ছি আমরা পিরানা পীর দরগা শরীফ। আমি রয়েছি এখানে আর আমরা প্রায় 10-12 জন বন্ধু মিলে যাচ্ছি দরগা শরীফ। তো এই হচ্ছে আমাদের স্করপিও, সবাই উঠে চললাম দরগার উদ্দেশ্যে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং মজার হতে চলছে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা কিন্তু সবাই মিলে স্করপিওতে উঠে গেলাম আর আমাদের স্করপিও কিন্তু এখান থেকে স্টার্ট করছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিন্তু আমরা আমাদের গ্রাম থেকে স্করপিও ছেড়ে দিলাম। আর এই হচ্ছে আমার সব বন্ধুগুলো। আমাদের গাড়িতে তো ফাইনালি আমরা এসে পড়লাম দরগা শরীফ। আর এই হচ্ছে সামনে দরগা শরীফ। আমরা এখন চলে এসেছি বাগানের দিকে। এখানে আমরা জায়গা দেখছি কোন জায়গায় ফাঁকা হবে, সেখানে কিন্তু আমাদের স্করপিও লাগাবো। তো আমরা এখন নেমে গেছি আর আমরা দেখবো আমরা কোথায় জায়গা নিব, মানে আমাদের এখন প্ল্যান করছি। আর সবাই আমরা স্করপিও থেকে এখন নেমে গেছি। এই হচ্ছে আমাদের স্করপিও। এই হচ্ছে মানে এখানে অনেকজন এসেছে দরগাতে, সবাই নিজের নিজের সিমনি রান্না করে খাচ্ছে। আর এদিকে রয়েছে অনেক রকম দোকান, ফুচকা, ছোলা সবকিছু পাওয়া যাবে। আর এই হচ্ছে আমার বন্ধুগুলো, আমরা ভাবছি এই জায়গাটাই প্ল্যান করছি। আমরা কিন্তু এই জায়গায় বসে গেলাম, তারপর আমি চাল ধুলাম, মাংস ধুলাম, এই করে কিন্তু এখানে কিন্তু আমাদের অলরেডি ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আলু ভাজা কাজ চলছে। এখানে এখন পোলট্রি মাংস রান্না চলছে। এটা রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা রান্না করবো দেশি মাংস। এই হচ্ছে আমাদের ভান্ডারি সুলতান, কত সুন্দর করে কালার করে রান্না হয়েছে। এটা এখন রান্না হচ্ছে পোলট্রি, এবার দেশি আছে সেটা এরপরে রান্না হবে। আর বাকি যে বন্ধুগুলো আমাদের সঙ্গে রয়েছিল তারা কিন্তু এখন কিছু ঘুরতে, মানে যখন আবার খাওয়া দাওয়ার কাজ, মানে যখন মাঝার যাবো সিরনি নিয়ে, তখন কিন্তু তারা আসবে। মানে এখান থেকে কিছু মাংস আর কিছু ভাত নিয়ে যাবো, মাঝারে গিয়ে আমরা ফাতেহা করবো। আর এখানে কিন্তু স্যালাড বানানোর কাজ শুরু হয়ে গেছে। আমির ভাই এখন কিন্তু শসা ছিলছে, এরপরে গাজর ছিলবে। ওখানে জায়েদ রয়েছে, এখানে নারমান, সুলতান, ড্রাইভার আর বাকি যারা রয়েছে তারা এখন কিন্তু ঘুরতে গিয়েছে, তারা আসবে। তারপরে আমরা সবাই মিলে যাবো মাঝার। তো আমরা এখন বেরিয়ে গেছি মাঝে যাওয়ার উদ্দেশ্যে। আমরা হাতে নিয়েছি সিরনি, যেটা দিয়ে আমরা ফাতেহা করবো। তো আমরা যাচ্ছি মাঝারে। আমি রয়েছি সঙ্গে নাসের ভাতিজা, আরমান ভাতিজা এবং আমির ভাই রয়েছে। সবাই মিলে যাচ্ছি। আমির ভাই এদিকে চলে এসছে। তো যাচ্ছি মাঝারের দিকে এবং আপনাদেরকে দেখাবো মাঝারের ভিতরে কিরকম দৃশ্য, কোথায় কি পাওয়া যায়, সেখানে উজু করার ব্যবস্থা কোথায় রয়েছে, কোথায় কি রয়েছে সবকিছু দেখাবো। তো চলুন এখন আমরা যাচ্ছি মাঝারের দিকে। কিছুক্ষণ সামনে গিয়ে রয়েছে কিন্তু মাজার শরীফ। তো আমরা যাবো সেখানে, আমরা সিমনি দিয়েছি, সেখানে যাবো ভিতরে। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ফুল দৃশ্য মাঝারের। আমরা এখন যাচ্ছি আর সামনে কিন্তু ওইদিকে রয়েছে মাজার শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, ওখানে রয়েছে মাজার শরীফ। আপনার তো এই হচ্ছে মাজার শরীফের গেট, লেখা আছে হযরত সাকি ওসমান আখি সিরাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। আমরা এর ভিতরে ঢুকে গেলাম। আমরা চলে এসেছি একটা দাদার দোকান। এখানে দাদার দোকানে দেখতে পাচ্ছেন অনেক রকম চাদর, অনেক রকম সিরনি সবকিছু রয়েছে। দাদা কি কি পাওয়া যাবে একটু আপনি বলে দেন দর্শক। এখানে সিন্নি, চাদর, আতর, গোলাপ জল, তাসবি, দোয়া, টুপি, রুমাল, যা নেবেন তাই পাবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টুপি আছে, সিরনি আছে, চাদর আছে, তাসবি আছে, সবকিছুই পাবেন। তো চলে আসবেন, বেশি দূরে না, কিন্তু গেটের মধ্যে ঢুকতে কিন্তু বাদিকে রয়েছে দাদার দোকান। আমরা যাচ্ছি এখানে। এখানে কিন্তু আরো অনেক রকম তাসবি দোকান রয়েছে, সব সিরনি পাওয়া যায়। এখানে দেখতে আছেন চাদরের দোকান। তো আমরা এখন যাবো ভিতরে। ভিতরে ওইদিকে রয়েছে আমার বন্ধুগুলো, তো আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আরো ভিতরের দৃশ্য। আমরা কিন্তু এখান থেকে সিরনি নিয়ে ঢুকে গেছি মাঝারের মধ্যে। এখানে সবাই মেয়ে মানুষগুলো এখন উঠে করছে, তারপরে এখন আমরা যাবো। আমরা বন্ধুগুলো মিলে মাঝারের মধ্যে ঢুকে গেলাম। এখন মাঝারের মধ্যে ঢুকে দরুদ শরীফ পড়লাম, সালাম পড়লাম, তারপর দোয়া করে আমরা মাঝার থেকে বেরিয়ে গেলাম।
আর যে এখন দোয়া করে বেরিয়ে গেছি মাজার থেকে, এখন যাবো আমরা বাইরে। আর বাইরে গিয়ে একটা থাম্বনেল ফটো নিতে হবে। বেরাচ্ছি মাঝারে গেট থেকে, এই হচ্ছে গেট, মানে রান্না হয়েছিল সেখানে, সেখানে গিয়ে মানে খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে আছি, মানে হালকা করে শুধু মুড়ি খেয়েছিলাম, এখন যাব আমরা সেখানে গিয়ে খাবার খাবো। এখানেও কিন্তু অনেক রকম আপনারা সব রকম সামান পেয়ে নেবেন, যেখানে ওরকম খাবার রয়েছে এখানে ঠান্ডার জন্য। এখানে ছিল আমাদের গ্রামের কিছুটি ছেলে, তো তারা বলছে আমাদের ভিডিও নাও, তো তাদের আপনি একটু হাই করে দাও। আমাদের গ্রামের মানে তারা ছিল, তারাও মানে আমাকে খুব সাপোর্ট করছে। তো চলুন আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাবো সেই সব কিছু দৃশ্য। এখানে আসার পর আমার বন্ধুগুলো খুব রিকোয়েস্ট করলো যে তুমি আমাদেরকে ভাতগুলো দাও। তো আমি তাদেরকে ভাত মাংস দিলাম। তারপরে আমরা 3 জন বন্ধু মিলে তাদেরকে খাওয়িয়ে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই রাস্তা দিয়ে আমরা চললাম বাড়ি। তো আমরা এখন পিরানা পীর দরগা শরীফ থেকে বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সমস্ত বন্ধুর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।